এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, সম্ভাবনা ইট ইজ হাইলি লাইকলি দ্যাট ইউনূসকে সম্ভবত গ্রেফতার করা হতে পারে। জাস্ট ফেসবুকে ইউনূসের পদত্যাগের গুজব শুনেই আওয়ামী লীগের 2 জন বিএনপি জামায়াতের বাড়ি ভাঙতে চলে গেছে। জাস্ট ইমাজিন, সত্যি সত্যি ইউনূস পদত্যাগ করলে বা সরকার ফেল করলে এরা আপনার কি করবে? না, ঢাকা নেতাদের কিছুই হবে না, হামলা ঢাকায় হয়নি, বাট তৃণমূল একেবারে কচু কাটা হয়ে যাবে। যারা ভাবছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না করে দুর্বল করে রেখে দেবে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, দুর্বল আওয়ামী লীগ আপনাদের সবল বিএনপি জামায়াতের চেয়ে 3 গুণ বেশি নৃশংস হওয়ার ক্ষমতা রাখে। কাজেই জানে বাঁচতে চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের আলাপটা তুলুন। আওয়ামী লীগের ভোটে ফেরার যে কোনো চেষ্টা রুখে দিন। আজ ভোটে ফেরা মানে 10 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, লিখে রাখেন। আর ইতিহাস বলে আওয়ামী লীগ আগের চেয়ে পরের বার 10 গুণ নৃশংস হয়ে ফেরে। 5 থেকে 7 আগস্ট বিএনপি জামায়াত যে ভুল করেছে, সুযোগ পেলে আওয়ামী লীগ সেই ভুলটা আর করবে না। কারণ বিএনপি জামায়াত শত্রু চিনতে বারবার ভুল করলেও আওয়ামী লীগ কখনোই শত্রু চিনতে ভুল করে নাই কোনোদিন। আসিফ এবং মাহফুজ চলে গেছে, তারপরে আপডেট হচ্ছে যে সার্জিৎ চলে গেছে, তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গেছে। সো সবাই মোটামুটি সবাই পালাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। এদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ এবং পালিয়ে যাওয়া গুজব শুনে শোডাউন ও বিএনপি জামায়াত নেতাদের বাড়িতে হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগে নোয়াখালীর চাটখিল থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানশা গ্রামের ইব্রাহিম খলিল ওরফে রাসেল ও একই গ্রামের গোলাম কিবরিয়া ওরফে লিটন। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। 24 জানুয়ারি শুক্রবার রাত 8টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানশা বাজার থেকে তাদের আটক করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরের দিকে আটককৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানশা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় 2 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের 25 থেকে 30 জন নেতাকর্মী শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় 2 জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।